তোমাদের আত্মা থেকে, তোমাদের নফস থেকে তোমাদের সঙ্গিনীকে বানান করে শত চেষ্টাও করে তাকে পারে না রাখতে ধরে। ডাক্তার বন্ধু কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে नहीं পায়। রব্বুল আলামিন প্রত্যেকটাতে নিদর্শন রেখেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ এটাও তোর মধ্যে না কোন তার চাহাত কিছু তার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের খবর জানেন, তিনি বুঝতে পারলেন এই আদমের জোড়াই লাগবে, এই আদমের জোড়াই লাগবে, নচে তোকে ভালো লাগবে না, ওর মনটার ভালো নাই। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে বানিয়ে দেওয়া হলো। রাস্তা থেকে আল্লাহ ফুক মারলেন, বাম পাঁজর বাম হাত থেকে মা হাওয়াকে পয়দা করলেন। দুজনে হয়ে গেল, দুজনে তারা সঙ্গিনী বন্ধু হয়ে গেল, স্বামী স্ত্রী বানিয়ে গেল। তার মনে একটা আনন্দ যেন এসে গেল। এই জন্য আল্লাহ বলছেন, আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি, তোমার সঙ্গিনীকে বানালাম। কেন বানালাম তোমার সঙ্গীকে? লিতাসকুনু ইলাইহা, ও যাতে কোথায় লিতে পার্শ্ববর্তী এলাকা করতে 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 একটা ভালো মেয়ে চয়ন করে নিল, দেখতে সুন্দরী, বাহ চলবে, সবার পছন্দ হলো, যে ছেলে বিয়ে করবে ওর পছন্দ হলো, বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন, বিয়ে হওয়ার পর ওকে ইনকাম করে খাওয়াতে হবে কি হবে না? জি, ইনকাম করে খাওয়াতে হবে না? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে সবাই বিয়ে করেছেন তো, না বাকি আছে না? আচ্ছা, কারা কারা বিয়ে করেননি হাত তোলেন তো ভাই। এই ছেলে একটা তুলে দিয়েছে। কারা কারা বিয়ে করেননি দুয়া দিবা আজকে তো? সবাই বিয়ে করেছেন? আচ্ছা, হাত শরমের ব্যাপার আছে, লুকে লুকে বিয়ে করবে নাকি? জি, তাহলে বিয়ে আমরা অনেকেই করিনি, অনেকে আবার করেছি। তো মেয়ে শান্তি জিনিস এটা কি করে বুঝবেন? আমি উদাহরণ দিলে আপনি চট করে বুঝে নেবেন। নতুন বিবাহ করেছে, 10 দিন গেল, 20 দিন গেল, 1 মাস গেল, এখন আপনি বিয়ে করেছেন, সুন্দরী বিবি বাড়িতে নিয়ে এসেছেন। এখন আপনাকে বসে বসে খাওয়ালে তো হবে না, আপনাকে ইনকাম করার জন্য বাইরে যেতে হবে, আর কিছু করতে হবে। আপনি একজন এমন মানুষ যে আপনাকে বাইরে ছাড়া কোনো রাস্তা নেই। এখন আপনি নতুন মেয়ে বিবি পেয়েছেন, মা বলছে যারে বেটা ইনকাম করে নিয়ে আয়েগা, বিবিকে কে খাওয়াবি, বাড়িতে কি দিবি? কিন্তু ছেলেটার মন চাইছে না যে একটু বিবিকে ছেড়ে পালাই, বিবিকে নতুন বউকে আমি কেমন করে ছেড়ে যাব, এটা তো আমাকে ভালো লাগে না। বিবিও বলবে হাজি তুমি কতদিন থেকে আছো, যাও একটু বাইরে গিয়ে কিছু ইনকাম করে নিয়ে আসো। এখন আপনি ইনকাম করে নিলেন, ইনকাম করার পর আপনি কলকাতা চলে গেলেন, কিংবা আপনি এইদিকে আপনার কিনা শিলিগুড়ি পাটনা চলে গেলেন, আর মুম্বাই হায়দ্রাবাদ গেলেন। এবার যাওয়ার পর 1 মাস যায়, 1.5 মাস যায়, 2 মাস যায়, ভালো লাগে না। দেখবেন যে যুবক নতুন বিবাহ করে, মন চাই বিবির সঙ্গে থাকতে, তাকে মজা লেগে গেছে, ভালো লেগে গেছে, মনটা যেন আর চাই না যেতে, বাধ্য করছে কে? তাকে পরিবার। এখন বাইরে গেল, বাইরে যাওয়ার পর 1 মাস খালি টাইম দেখছে, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আর জান চলে না, ভালো লাগে না। বিবিকে
না পেলে মন ঠান্ডা হয় না, শান্তি যেন আসে না। বাড়ি যাবা 3 মাস হয়ে গেল, ফোনের বেবির সঙ্গে কথা হয়, মোবাইলে কানেক্ট হয়, কিন্তু মোবাইল দেখে আপনি কতটুকু কি করবেন, কিন্তু মন মানে না। এবার বলছেন রহিমাকে, বলছে ও রহিমা আমি বাড়ি যাব অমুক দিনের মধ্যে, কিন্তু কে দেখা গেল রহিমা বাড়িতে নাই, চলে গেছে বাপের বাড়ি। দেখবেন প্রথম প্রথম মাস বা মেয়েটা থাকে, ও চায় স্বামী নাই তো বাপের বাড়ি চলে যায়, এই ভালো। মেয়েটা বাপের বাড়ি চলে গেছে, এদিকে ওই ছেলেটা যে নতুন বিবাহ করেছে ও বাড়ি কিন্তু ঢুকছে, খুব আনন্দ করছে। টেনে বসে বসে কত মেয়ে যেন নাচানাচি কুদাকুদি কত গল্প করছে, ছেলে মেয়ে গল্প করছে, আর মনে মনে বলছে আমার একখানটা বিবি আছে বাড়িতে, তোরা যা করবি করগা, আমার বাড়িতে যাব, আমার প্রয়োজন মিটে যাবে। ছেলেটা খুব আনন্দের সঙ্গে যেন বাড়ি যাচ্ছে। বাড়িতে যদি প্রথমে ধাপ বাড়ি ঢুকছে, ঢোকার পর খালি টুকি মারছে, একবার এইদিকে বারান্দায় একবার ওই বারান্দায়, কিন্তু বিবিকে যেন পাচ্ছে না। হাজি কোন ছেলে যদি বাড়িতে ঢুকে খালি বহু খোঁজ লাই, আর মায়ের রিঅ্যাকশন আসবে না, আসবে না, কেমন ছেলে যায় নিজের মায়ের খোঁজ না এসে বহু খোঁজ নিছে, উড়ে তো লজ্জার ব্যাপার আছে। ও সরবে বলে না, খালি একবার এগিয়ে দিকে টুকি মারছে, একবার ওই দিকে সরানে টুকি মারছে, একবার ঘরে দেখছে নেই। এখন কি করব, আর ভালো লাগে না, এখন ভালো লাগে না, ও পালাবে শ্বশুর বাড়ি। এখন আর মা ধরে রাখতে পারবে, আর বাপ ধরে রাখতে পারবে মা। এবার বইকাল হলো, মানলো টান, কিভাবে গাড়িটাকে বের করলো, বাজারে মিষ্টি নিল, সন্দেশ নিল, নেওয়ার পর শ্বশুর বাড়ি যেন ঢুকে গেছে। ঢোকার পর রহিমাকে যেন হাত মেরেছে, রহিমা ছটফট করে ঘর থেকে বেরিয়ে গেছে, আমার স্বামী এলো। আর যেমন স্ত্রীর মুখ দেখলো, মনে একটা আনন্দ যেন চলে এলো। বাড়ি ঢুকে গেল, রাত গভীর হলো, স্বামী স্ত্রী প্রেম মতো আলাপ আলোচনা হলো, শারীরিক সম্পর্ক কায়েম হলো। সব কিছু হওয়ার পর ছেলের মনো কমন সেন্সটা, যেটা যার ভাবনা চিন্তাটা এমন ভাবে পরিবর্তন যেন হয়ে গেছে, মুখ দিয়ে যেন হাসি আর হাসি, হাসি আর হাসি, মনটা তার আনন্দ হয়ে গেছে। এবার বিবিকে বলছে, বিবি রে একদিন থাকলাম বৈকালে, এবার বাড়ি যেতে হবে, না তো একটা খারাপ দেখাবে। এবার বাড়ি গেল, বাড়ি গিয়ে মা দেখছে বেটার মুখের হাসি, বাবা দেখছে বেটার মুখের হাসি, বোন দেখছে ভাইয়ের মুখের হাসি, সবাই যেন দেখছে যখন ঢুকেছিল মনটা খারাপ করে যেন ঢুকেছিল, এখন আবার দেখছে মনটা যেন চাঙ্গা হয়ে আছে। এই চাঙ্গাটা কে দিল? এই আনন্দ বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, বোন দেয়নি, এই আনন্দটা কে দিয়েছে? তো বিবি। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি তোমার বিবিকে বানালাম যাতে তুমি ওর কাছ থেকে শান্তি পাবে, আরামদায়ক তার কাছ থেকে তুমি পাবে। এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে বানালাম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ বলেন এবং তাদের দুজনের মধ্যে আমি ভালোবাসা দয়া সৃষ্টি এমন ভাবে ভরে দিয়েছি। তারা তো ছিল অপরিচিত, কোন জায়গায় কি নাম, আপনি বিয়ে করে নিয়েছেন পূর্ণিয়া ডালখোলা, নিয়ে এসেছেন আপনি কি এখানে মেয়ে নিয়ে এসেছেন, ছিলেন না অপরিচিত মেয়ে, কিন্তু আল্লাহ বলছেন তোর অপরিচিত মেয়ে তোর ঘরে এসে তোর ঘরে আশ্রয় নিল, আমি তোদের দুজনের মধ্যে এমন মায়া মমতা ঢেলে দিলাম। আমি ট্রেন থেকে যখন আসছিলাম, বুড়া এবং বুড়ি আমি এদিকে বসে আছি, ওরা দুজনে বসে আছে। দেখেন কত বয়স হয়ে গেছে, কত দাদির বয়সটা হবে 60, আর দাদার বয়সটা হবে যেন 65, এরপরেও যেন আর দাদি যেন খালি ঢুলছে, আর দাদু বলছেন রে না রে আমার ঘরে দে, পড়ে যাবি তুই, দে আমার ঘরে দে। দাদি কিন্তু মুচকি মুচকি একটু হাসছে আমাকে দেখে, আমার মৌলভী সাহেব পোশাকের সামনে কেমন কি, আর দাদু টানছে খালি এদিকে হিলান দাও পড়ে যাবে, আর আরাম ঘুমাও, কারণ এটা মহব্বত ভালোবাসা তাদের মধ্যে ঢুকেছে। তো আমার আল্লাহ বলছে আমি তোমার বিবির এবং স্বামীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা আমি আল্লাহ ভরে দিয়েছি। এখানে একটা প্রশ্ন করব ভাই, আপনারা প্রশ্নের উত্তরটা দেন। একটা প্রশ্ন করব, পেছনে কম বলে, প্রশ্ন করব, প্রশ্নটা কি? আচ্ছা আপনারা বলুন যে মা আগে না বউ আগে? কথা কম বলতে, মা আগে না বউ আগে? আলেম ওলামা বক্তব্য গাজা খুব শুনছি না, প্রশ্ন করছি এখানে উত্তর দিতে হবে আপনাকে ভেবে চিনতে। জি, কারণ মায়ের চোখে ঝরলে পানি
আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বলেন মা আগে না বউ আগে? গোলমালে মা আগে না বউ আগে? এতগুলো লোক আছে, খুলছেন না, মুখ খুললেন না রে ভাই, অনেক কিছু পাবেন তো। বলুন মা আগে না বউ আগে? জোরে বলেন, এদিকে একটা বলে আপনারা মা আগে না বউ আগে? ভয় করছে যে কি করবো, কে বলছে এদিকে বলছে বউ আগে, এদিকে বলছে মা আগে। গোলমাল শুরু হলো নাকি এবার? হ্যাঁ, আর সামনে লোক ভয় করছে যে যদি হার বিবিএস এর পাশে যদি কহে বউ আগে মা আগে, গোলমাল লেগে যাবে। হ্যাঁ যে মা আগে না বউ আগে? ভালো করে শুনেন, মা ইবাদতের দিক দিয়ে কিন্তু আপনার বিবি হলো সম্পর্কটা, তার সম্পর্ক হলো জান্নাত থেকে। সেই বউ আগে না, অনেক মায়ের আপনি আলোচনা শুনেছেন, কিন্তু না, বউ আগে মা আগে হবে না, বউ আগে হবে। আপনাকে আমি একটা একটা করে বুঝাবো, কারণ সম্পর্ক সৃষ্টি হয়েছে স্বামী এবং স্ত্রী দিয়ে, মা এবং বাপ দিয়ে নয়। প্রথম আল্লাহ আদম আর হাওয়াকে যে বানালেন, এখানে সম্পর্ক মা বাপ না স্বামী স্ত্রী। সকাল সন্ধ্যা পেট পড়ে খায়, রোজা কিন্তু রাখে না, পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না। সকাল সন্ধ্যা পেট পড়ে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হস্ত পালন করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদই দিলাম, শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। দানের কথা বাদই দিলাম, শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পিছু। পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা, এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই, সীমানা যে জাগায় মাপুম তাল গাছ তাহার চায়। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে। ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই, সীমানা যে জাগায় মাপুম তাল গাছ তাহার চায়।
ও মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান। ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান, ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান, ধর্মের কথা শুনলে যেন জ্বলে রে বেঈমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। एक ऐलान ये है कि जो हमारे मेहमान अभी तशरीफ फरमा है, खाने का आखिरी राउंड है, आप जाकर के खाना खा लें। इसी तरह एक दूसरी बात है कि जो वॉलंटियर हजरात हैं वो यहाँ पे तशरीफ लाएं। यहाँ जरा बदनज़मी है, जो लोग खड़े हैं यहाँ पर उनको बैठाने का कोई खास सही इंतजाम कीजिए जिससे मजलिस का रौनक बरकरार रहे। इसी तरह मैं अपनी बातों को खत्म करता हूँ। 10:30 तर मैंने और 1 घंटा, सिर्फ 1 घंटा, ठीक है, आधा घंटा करेंगे, आधा घंटा कलेक्शन करेंगे। हाँ, उपस्थित सम्मानीय आजकेर এই জলসার সভাপতি, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সে মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে বিপদ আপদ থেকে একটা মুক্ত সময়ে কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার একটা সুযোগ করে দিয়েছেন। আমরা আছি সুন্দর, আল্লাহর দয়াতে রয়েছি। আমরা জানি যে আজকে এই জুমার দিন, জুমাবার দিন মানে পবিত্র দিন একটা। এই জুমার দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি যে একটা ভূমিকম্প হয়েছে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গা, রাজ্য, পাশাপাশি বাংলাদেশ সহ। এই ভূমিকম্পর ফলে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে। শুনলাম নাকি একটা বিল্ডিং এর 4 জন নিহত হয়েছে, আর অনেকে আহত হয়েছেন। ভূমিকম্পটা মারাত্মক ধরনের কিছু কিছু জায়গায় হয়েছে। আর সবচাইতে অবাক করা বিষয়, এটা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভূমিকম্পটা যে হলো কোন দিন, জুমা বারের দিনে হয়েছে। জুমার বারের দিনে ভূমিকম্পটা হয়েছে। আর এই জুমা বারের দিনই পৃথিবী ধ্বংস হবে। বার যত আছে তার মধ্যে জুমা বারের দিনেই পৃথিবী ধ্বংস হবে। তো অবাক, এটা আশ্চর্যের একটা বিষয় যে জুমার দিনেই আজকে দিনের বেলায় 10টা 10-এর পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। আমরা এখন সুস্থ, আল্লাহ আমাদের দিক থেকে হেফাজত করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া একটু জোরে করে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমি আলোচনা করব কোন দিক দিয়ে, আমি বেতাল হয়ে গেছি। 1 ঘন্টা সময় আছে মোট, তারপরে আবার কালেকশন। সময়টা একটু এলোমেলো হয়ে গেল। 9টায় চাপার কথা ছিল আমার, গোলমাল। তো যাক, তাড়াতাড়ি শর্টকাট করে আমি আপনাদেরকে বলে চলে যাই। আমি আপনাদের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন তো দেখি। আচ্ছা, আপনাদের এইদিকে মদ বিক্রি হয়?